তবে একদম যে ঝর্ণাটা আছে ওইখান পর্যন্ত যাওয়া হয়তো আমার দ্বারা সম্ভব না একা একা। তারপরও আমার কাছে কিন্তু ভয় লাগতেছে, পাহাড়ের সাইডগুলো বিশাল ভয়ঙ্কর ভয়ঙ্কর। ভাই এখানে ম্যালকমটা কত দূর? অনেক দূর আছে। একা একা যাওয়ার ঠিক হবে না, না? হ্যাঁ হ্যাঁ, এগুলো কি যুক্তি করবেন? আসসালামু আলাইকুম। এগুলা কি করবেন ভাই? ওই ছাতের ট্যাংরা কি করলেন? দূর দূর না যাবেন, সাইডে ভাষা বেড়া দিবেন। ওই যান একটু হাঁটতে আইছি। অনেক লোক গেছে। গেছে? হ্যাঁ হ্যাঁ। আমি তো একা একা গেলে ভয়ে যাই না ওইদিকে। না, ভিতরে গেছে, অনেক লোক গেছে। কত দূর আর এখান থেকে? অনেক দূর। ওয়াল্লাহ, এখান থেকে আরো অনেক দূর। অনেক দূর, অনেক দূর। তাহলে একা একা এত দূর যাওয়া আমার দ্বারা সম্ভব হবে না। যার সাথে কথা বলি সে বলে ভাই অনেক দূর, আপনি একা একা কীভাবে যাবেন? এই হচ্ছে আরেকটা উঠানামার রাস্তা। মনে হচ্ছে যে যে পরিমাণ গাড়ি আসে, দেখা যাচ্ছে যে ভিতরে অনেক বড় বড় গাড়িও ঢুকতে পারে। ভাই আপনি কই যাচ্ছেন? আচ্ছা, এই ছড়ের মধ্যে মাছ পাওয়া যায়? মাছ আছে কম। কি মাছ? এই ইসা মাছ, ধরেন হুড়ি মাছ, দাঙ্গা মাছ, এই উইলিয়া মাছ, এগুলো আছে, আছে তো কম কম পাওয়া যায়। হ্যাঁ, বড় বড় পাহাড় আছে। এর চেয়ে বড় বড় পাহাড় আছে? এই তো ছোট পাহাড়। এই মেলকুমের উপরে সাইডে শুধু পাহাড়কে পাহাড়, বাড়িঘর এই জায়গাতে নাই। নাই না। তার মানে মেলকুম যাইতে আরো কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। আরো আধা ঘন্টা? এভাবে তো যে আসেন আপনি তো ভয় লাগে না? হ্যাঁ হ্যাঁ জি। অনেক মাছ আছে, মানুষ কম আছে, মানুষ দেখিনি মেলকুম সাইকেল নয় জি। দূরে দূরে তো বহুত মানুষ আইয়ে, অনেক দূর থেকে চলে আসে। ওই বিশোর দেখছেন না? হ্যাঁ, বিশোর গাড়ি গাড়ি আইয়ে সাইকেল লাই ঘুরবে লাই। ও আল্লাহ, ঝর্ণা আছে তো আমরা মেলকুমের। হ্যাঁ, মেলকুমের জায়গার ঝর্ণা, মানে পানি যে হয় জি, এই ঝর্ণা তো হয়, ঝর্ণা থেকে পড়ে। এই রাস্তায় হেঁটে হেঁটে যেতে হবে। যার সাথে কথা বলি যেই দেখে সেই বলে আজকে আপনি একা একা এত দূর যাবেন কিভাবে? আস্তে আস্তে নাকি সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা হয়ে গেলে নাকি এই জায়গাগুলা খুব ভয়ঙ্কর হয়ে যায়। কারণ পাহাড়ে জীবজন্তু থাকেই, স্বাভাবিক। এমনি মানুষের কোনো হাইনা নাই, মানুষের কোনো ক্ষতি নাই, মানুষ ক্ষতি করবে না। কিন্তু পাহাড়ি জায়গা তো একা একা হাঁটা আল্লাহ ভালো জানে। তো ভিতরে যত যাচ্ছে তত পাহাড়ের প্রকৃতি আমার কাছে খুবই ভালো লাগতেছে। এই ছড়া মানে পাহাড়ের দুই চিপায় মাঝখান দিয়ে যে পানির নামে এটারে বলে ছড়া। এই ছড়ায় নাকি যাইতে যাইতে একদম লাস্ট পর্যায়ে যাইলেই ওই ঝর্ণাটা পাওয়া যাবে। কিন্তু আজকে আমার দ্বারা আসলে এত দূর যাওয়া সম্ভব হবে না, তাই আজকে এই পর্যন্ত। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।